আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে দরজার গ্লাস, দরজার লক, এই সুইচগুলো আসলে কোনটা দিয়ে কি কাজ করে। আমরা হয়তো বা সবাই জানি, যারা নতুন আছে তারা অনেক জানে না, তার জন্য আসলে জানানো। যেমন আমরা একটু দেখি, এই গাড়িটা হচ্ছে মিস্টুবিশি L200। আমরা এই গাড়িটা বলতে আমাদের কাছে আসছে, আমরা এটা দিয়ে দেখাই। যেমন আমাদের গাড়িটা এখন আমরা স্টার্ট করি নি, প্লাস আমাদের গাড়ি ইগনিশন সুইচ অন করে রাখা আছে, তার কারণে মিটার বোর্ডে সবগুলো আছে না, তো কাজ করবে না। চাবি দিয়ে আমি আগে ইগনিশন সুইচটা অন করা হয়েছে। এখন এটা বলা হয় মাস্টার সুইচ বলা হয়। মাস্টার সুইচ বলা হয় এই কারণে এটা এই সুইচের ভিতরে সব দরজার গ্লাসের সুইচগুলো এটার মধ্যে দেওয়া আছে। মানে আমি ইচ্ছা করলে এই জায়গা থেকে সব দরজার গ্লাসগুলো আমি কন্ট্রোল করতে পারবো। যেমন এটা হইতেছে আমার এই পাশের দরজার গ্লাসটা, বাম পাশের ডান পাশের সামনে ড্রাইভিং সিটের সাথে যে এই দরজাটা আছে, রাইট সাইডে দরজার গ্লাসের যেটা নামানো, আমি দেখাই। দেখবেন এখন আমি যদি গ্লাসটা নামাই, গ্লাসটা নিচে দিকে নামতেছে। এখন যদি আমি উপর দিকে উঠাইতে চাই, এটা উপর দিকে দিলে উপরে উঠতেছে, আবার নিচের দিকে দিলে এই যে গ্লাস নামতেছে। আবার উঠাতে চাইলে আমি একটু চাপ দিয়েছি, উপর দিলে এটা উঠতে থাকবে আস্তে আস্তে উপর দিকে। এটা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে আমার যে এই পাশে যেটা যে ডাইন সাইডের সাথে যেটা আছে এটা বাম পাশেরটা। আমি যদি বাম পাশের গ্লাস উঠাতে যাই, নামটা দেখছেন, উঠাতে গেলে আবার উপর দিকে সেম তেমনি করে। আবার এই পাশে যেটা আছে এটা পিছনের ডাইন পাশেরটা, এটা হচ্ছে পিছনের বাম পাশেরটা। আমি একটু বাম পাশেটা আপনারা একটু দেখাতে চেষ্টা করি। দেখেন এই যে গ্লাসটা নামতেছে গ্লাসটা উঠাতে গেলে উঠতেছে। হ্যাঁ, এখন আমি যদি ডাইন পাশেটা দেখে একটু কষ্ট করি, এই যে সুইচটা আমি নিচের দিকে দিব, নিচের দিকে নিচে নামবো, এটা দেখেন নামতেছে। এখন উপর দিকে দিলে উঠতেছে। আবার দেখেন একটা জিনিস, আবার এই দরজার এই পাশে একটা সুইচ আছে, এই সুইচটা দিলে ইচ্ছা করলে গ্লাসটা নাম উঠবে, যে এই নামতেছে এখন উঠে নিতে করলে উঠতেছে। তার মানে প্রত্যেকটা দরজার সাথে একটা করে দরজার গ্লাস লক আছে, এগুলো উঠে নামার জন্য। তারপরও এটা মাস্টার সুইচ বলা এই কারণ হইতেছে এই জায়গা থেকে সবগুলো কি কন্ট্রোল করা যায়। এই দরজার গ্লাস সুইচগুলো দিয়ে সব কিছু কন্ট্রোল। আচ্ছা, আমি যদি আবার এটা লক চাপ দিয়ে রাখি তাহলে হইতেছে কি, এটা বলা হয় বেবি লক। এটা দেওয়ার উদ্দেশ্য হলো যদি পিছনে বাচ্চা বা ছোট ছোট বাচ্চারা বসে, অনেক সময় ভুলে গ্লাসের সুইচ চাপ দিলে গ্লাস নেমে যায় অথবা দরজা খুলে যায়। এই দরজাটা যখন লকগুলো খুলে যায় তখন দরজা খুলে বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য এই লকটা যদি আমি করে রাখি তাহলে হইতেছে কি বাচ্চারা গাড়ি থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। কারণ কি, তারা এই সুইচগুলো যত চাপাচাপি করে তখন ওইগুলো কাজ করে না, ওই পাশের সুইচগুলোর কাজ করে না, এই পাশের সুইচগুলোর কাজ করে না। কারণ কি কাজ করে না কারণ কি ওই পাশে আমি লকটা অফ করে রাখার কারণে। যে এই পাশে লকটা আমি অফ করে রাখলে তখন পিছনের সুইচগুলো একটা গ্লাস উঠবো না, নামবো না। হ্যাঁ, তারপরে সবাই যদি গাড়িতে কখনো বাচ্চারা উঠে, তাদের জন্য তাদের সেফটির জন্য সবাই এই লকটা চাপ দিয়ে রাখবেন। চাপ দিয়ে রাখলে কি হয়, সব গাড়িতে এগুলো থাকে, নতুন মডেল লেটেস্ট মডেল যেগুলো সবগুলোর মধ্যে এই সুইচটা থাকে। এটা অফ করে রাখলে তখন গ্লাস আর পিছনের গ্লাসগুলো নামবে না, উঠবে না, যে পর্যন্ত সুইচটা অন না করে দিবেন। আর যিনি স্টারিং হুইলে বসা থাকে, মানে যিনি গাড়ি চালান, একমাত্র তিনি এই সুইচগুলো কাজ করতে পারবে, পিছনে যারা থাকবে তারা কাজ করতে পারবে না। আর যে লকটা দেখতে পারতেছেন, এটা যদি আমি চাপ দিই দরজাটা খুলবে, দেখেন এই যে। তার মানে কি, এই সুইচটা যেটা বলা হয় মাস্টার সুইচ, এই জায়গা থেকে আমি চলে সব গাড়ির দরজা কন্ট্রোল করতে পারবো। এই গাড়ির দরজা থেকে আমি সব কিছু কী করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আর এইটা হইতেছে আমাদের রুম লাইট বলা হয়, এটিরে রুম লাইট বলা হয়। কী জন্য রুম লাইট বলা হয় আমি যদি একটু ক্লিয়ার করি, এই যে এটা যদি দেন আপনি, এটা হইতেছে কি, এটা দিলে ডাইরেক্ট সরাসরি অন হয়ে যাবে রুমের ভিতরে। এই যে আলো জ্বলে গেলো, আমি ভিতরে কোনো অন্ধকারে কোনো কাজ করতে চাইতেছি তো এটা দিলাম। আর এইটা হইতেছে আমি দরজাটা অন করলে সাথে সাথে দরজাটা যখন আমি খুলবো তার সাথে জ্বলে উঠবো। এই যে এখন জ্বলে নেই, এই যে আমি মাঝখান দিলে জ্বলে উঠছে। হ্যাঁ, এই যে জ্বলে উঠছে। এখন আমি লাগাইলাম, অফ হয়ে গেল। আবার একটু খুললাম, এই যে আমি খুলতেছি দরজাটা, আবার জ্বলে উঠছে। এটা আবার দিলাম, অফ হয়ে গেল। তাহলে মাঝামাঝি পজিশন থাকলে দরজা খুলে অফ, এটা দিলে আর কোনো অফ হইব না, শুধু জ্বলে অফ করে থাকবে একবার, ঠিক আছে। আর এটা দিলে সরাসরি জ্বলে যাবে। তাহলে আমাদের এই জিনিসগুলো ব্যবহার করা হয়ে বোঝা গেলাম ভিতরের রুমটা। ইনশাল্লাহ চেষ্টা করবো অন্য সময় আর কিছু শেখার জন্য।